তোমাদের সঙ্গে আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখো, তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করার মানে হলো কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলবো। এটা হচ্ছে আমরা পুজো দেওয়ার পরে, বের হওয়ার পরে, পুজো দেওয়ার মানে পরে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে আমি একটা আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো। ওখানে গিয়ে আমাদের কি সমস্যায় পড়তে হয়েছে সেই সমস্যাটার কথাই আমি তোমাদের বলবো। আমরা যখন এর আগে গিয়েছিলাম তখন কিন্তু এরকমটা ছিল না। তো দেখো, এখন কিন্তু আমরা ভোগ খেতে যাব, ওখানে কুপন দেওয়া হচ্ছে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, তো সেজন্য একটু অসুবিধার মধ্যেই পড়েছিলাম, সেজন্য আর সেটা ভিডিও করা হয়নি। তো যেটা বলছিলাম, তোমাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা সমস্যায় পড়েছি আমরা। প্রথমত হলো, ওখানে লাইন দিয়েছি, সেটা আমরা একটা জেনে রাত 2টোর থেকে লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেবো, কেন দেবো না? পুজো দেওয়ার জন্যই যখন গেছি তো অবশ্যই পুজো দেব। কিন্তু এই ভিডিওটা আমাদের মাঝে যার কাছে পৌঁছবে তাদের কিন্তু জানা উচিত, যদি তোমরা এই মন্দিরে যেতে চাও। তো দেখো, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। আমরা যখন 2টোর সময় লাইন দিয়েছি, রাত 2টোর সময়, তা 2টোর সময় লাইন দেওয়ার পরে 7টা-8টার সময় কুপন দেওয়া হয়। কুপন দেওয়ার পরে আবারও লাইন। হ্যাঁ, মানছি লাইন দিব, কেন দিব না? লাইন দিয়েই আমরা পুজো দিব। তো লাইন দেওয়ার পরে দেখছি পান্ডারা কি করছে, যারা যেখানেই যাবে সেখানেই হচ্ছে টাকার ব্যবসা। পান্ডারা কি করছে, যারা টাকা দিয়ে ঢুকতে পারে তাদেরকে টাকা নিচ্ছে এবং আগে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আগে দাও, কোনো ব্যাপার না। ওরা হয়তো 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেই ঢুকিয়ে পড়ছে। আর আমরা যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ওরা আর দেখছে না। কারণ আমাদেরও তো একটা শরীর বলে কিছু কথা আছে, আর পুজো দেওয়ার জন্য গেছে, আমাদেরও তো দিতে হবে, তাই না? আর আমাদের ওখানে কিন্তু হাজারে হাজারে লাইন, আর হাজারে হাজারে সবাই পুজো দিতে গেছে। তো আমাদের যে লাইনটা ছিল, কি বলবো, আমাদের এই কুপন নাম্বার ছিল 850 পরে। তাহলে ভেবে নাও, 2500 টিকিট বিক্রি করে ওখানে, 2500 কুপন দেওয়া হয়। 2500 লোক আমরা দাঁড়িয়ে আছি, আর ওরা কী করছে, যারা টাকা দিচ্ছে তাদেরকে আগে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, দাও, ওদেরকে কিছু দাও, আর জেনারেল যে আছে, আমরা যে দাঁড়িয়ে আছি, আমাদেরকে কিছু দাও। তারপরে দেখছি ঘন্টার পর ঘন্টা বেলা গড়িয়ে যাচ্ছে, আর কিছুতেই দিচ্ছে না, গেট তালা দিয়ে রেখে দিয়েছে। এটা একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছিলাম। আর এটা আমার ভীষণই খারাপ লাগলো, যে যেখানেই যাব সেখানেই কি টাকার ব্যবসা? যেখানে যেখানে টাকা আগে দেবে সেখানে হয়ে যাবে আগে, আর যারা টাকা দিতে পারবে না তারা পিছিয়ে পড়ে আছে। এই হচ্ছে অবস্থা। এই মন্দিরে আগে ছিল না এরকম। আমরা যখন 5 বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু এরকমটা ছিল না। এখন কিন্তু এটা নতুন নতুন সিস্টেম, যে এখন পুজো দিতে গেলে এরকমটা করতে হবে। তাই এটা ভীষণই খারাপ লেগেছে আমার, যে আমরা সবাই অনেক দূর দূরান্ত থেকে যারা যায় পুজো দিতে, তাদের দিকেও তো দেখতে হবে। আর ওরা কি করছে, আর যারা টাকা দিচ্ছে তাদেরকে আগে ঢুকিয়ে দিচ্ছে, আর যারা টাকা দিতে পারছে না, জেনারেলে ঢুকছে কুপন নিয়ে, তাদেরকে তালা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। তারপরে কি হচ্ছে বলো তো, কী হয়েছিল, আমরা কিভাবে ঢুকতে পেরেছিলাম? তারপরে যখন 12টা পার হয়ে গেছে, 2টার পর থেকে 12টা অবধি লাইন দিয়ে আছি। তারপরে যখন 12টা পার হয়েছে, সবাই হল্লা করছে, যে গেট খোলো, গেট খোলো, গেট খোলো, তালা খোলো। তারপর কী করছে, ওরা আধা ঘন্টা পর তালা খুঁড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা ভীষণই খারাপ লাগলো, যে মন্দিরে তো সবাই ঢোকার অনুমতি আছে, আর বিশেষ করে এই জিনিসটা ভীষণই খারাপ লাগলো। তো তোমাদের জানা উচিত এটা।